বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মালদা জেলায় যে প্রচুর সংখ্যক আইসিডিএস কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, তার ভিডিও আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আজকে আবারও একটি শূন্যপদ বেরিয়ে গেছে আইসিডিএস নিয়োগের জন্য, যেখানে প্রচুর সংখ্যক আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ হবে। সে সহায়িকা পদে নিয়োগের জন্য কারা আবেদন করতে পারবেন, কোন জেলায় এই শূন্যপদ বেরিয়েছে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। যারা বহুদিন ধরে অপেক্ষা করছেন আইসিডিএস কর্মী বা সহায়িকা পদে আবেদনের জন্য, তাদের জন্য আজকের ভিডিওটি শুধুমাত্র। তো আজকের ভিডিওটি আপনারা পুরো দেখবেন। আমি জানিয়ে দেবো কোন জেলায় বেরিয়েছে, কোন ব্লকে আপনারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি, বয়স কত, লাস্ট ডেট কবে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানাবো। আমাদের চ্যানেলে এরকম আরো নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আবারও কিন্তু প্রচুর সংখ্যক আইসিডিএস কর্মী পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। এখানে প্রতিটি ব্লকের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদ আমি বলে দেবো আপনাদেরকে, এবং প্রত্যেকটি ইয়েতে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন, যে পিডিএফটা কিভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত বিষয়। তো অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল যে কোনো পরীক্ষায় পাস করে থাকতে হবে। অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করে থাকতে হবে। তাদের বয়স হতে হবে ন্যূনতম 18 বছর থেকে 35 বছরের মধ্যে। 18 বছর থেকে 35 বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ পদ্ধতি যে হবে, নিয়োগ পদ্ধতি হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। লিখিত পরীক্ষায় যে সিলেবাসগুলি থাকবে তা হলো প্রবন্ধ রচনা থাকবে 15 নম্বরের, পাটিগণিত থাকবে 20 নম্বরের, পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা থাকবে 15 নম্বরের, ইংরেজি থাকবে 20 নম্বরের, সাধারণ জ্ঞান থাকবে 20 নম্বরের। এখানে যারা আবেদন করবেন তাদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। সম্পূর্ণ অনলাইনে আপনারা আবেদন করবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2 এপ্রিল 2024। 2 এপ্রিল 2024 মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। যে সময় কিন্তু এখানে বিপুল দেওয়া আছে, এই সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন 2 এপ্রিল 2024 মধ্যে। তো যেসব ব্লকে নিয়োগ হবে সেসব ব্লকগুলির নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, সেই বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে উত্তর 24 পরগনা জেলার জন্য। উত্তর 24 পরগনা জেলার যেসব বাসিন্দা আছেন, যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, বহুদিন ধরে অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। তো যেসব ব্লকে নিয়োগ হবে সেই ব্লকগুলির নাম আমি বলে দিচ্ছি। টিটাগড়, খড়দহ, পানিহাটি, ব্যারাকপুর, নৈহাটি, বারাসাত, কামারহাটি, বাগদা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, উত্তর দমদম, স্বরূপনগর, মধ্যমগ্রাম, অশোকনগর, কাঁচরাপাড়া, গারুলিয়া এবং বসিরহাট, এই সব ব্লকে নিয়োগ হবে। তার মানে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। উত্তর 24 পরগনা জেলার যে মেইন ওয়েবসাইট আছে, আপনারা সেখানে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে রিক্রুটমেন্ট নোটিশগুলো দেওয়া আছে। রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার। যেসব ব্লকে শূন্যপদে নিয়োগ হবে সেসব ব্লকগুলির নাম এখানে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য টিটাগড় ব্লক, উত্তর 24 পরগনা, খড়দহ ব্লক, উত্তর 24 পরগনা। এখানে হচ্ছে উত্তর 24 পরগনা টিটাগড় ব্লক, আবার খড়দহ। তারপরে আছে আপনি পানিহাটি ব্লকে নিয়োগ হবে। তো আপনারা যারা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, তারা সম্পূর্ণ পিডিএফটা আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। কারণ এতগুলি শূন্যপদ বেরিয়েছে, প্রত্যেকটা পিডিএফ ডাউনলোড করে আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না, অনেকগুলি শূন্যপদে নিয়োগ হচ্ছে। তো ধরুন আপনি এখানে গারুলিয়া ব্লকের বাসিন্দা, সেই গারুলিয়া ব্লকের বাসিন্দা হলে আপনি তার পাশের যে পিডিএফ ডাউনলোড অপশন আছে সেখানে ডাউনলোড করে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। অন্য কোথাও বাসিন্দা হলে আপনি সেইখানে রেখে নেবেন। যেমন কাঁচরাপাড়ার বাসিন্দা হয়ে গেলে, আপনি যদি কাঁচরাপাড়ার বাসিন্দা হন, সেক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে সেই নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন। এটা আবেদনপত্র শেষ হচ্ছে 2 এপ্রিল। 2 এপ্রিলের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এবারে আপনারা যারা আবেদন করবেন সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। এবারে আপনারা যারা আবেদন করবেন, তারা আবেদন করার জন্য এই যে লিঙ্কটা আছে, দুটো লিঙ্কেই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা পিডিএফটা ডাউনলোড করতে পারবেন একটা লিঙ্ক থেকে, আর একটা লিঙ্ক থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো যারা অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবেদন করবেন, তারা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার এইখানে ক্লিক করবেন। আর যারা অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে বা কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক, যারা প্রমোশন নিতে চাইছেন, তারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন অনলাইন ফরম্যাট চলে আসবে। যে ফরম্যাটটি আপনাদেরকে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা এখানে সিলেক্ট হয়ে থাকবে।
আপনি এখানে কোন প্রজেক্টের জন্য আবেদন করছেন সেই প্রজেক্টটা এখানে ক্লিক করে নেবেন। এখানে দেখুন প্রত্যেকটি ব্লকের নাম দেওয়া আছে, সেই ব্লকের নাম বা গ্রাম ওয়ার্ডের নাম বা আপনার গ্রামের নামগুলো এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। প্রত্যেকটি ইয়ের নামগুলো আছে। এরপরে আপনার নাম, ফাদার্স হাজব্যান্ড নেম, ক্যাটাগরি, জেন্ডার, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, ইমেল আইডি, ভিলেজ, আপনার পুরো অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে আপনি কোন এক্সামিনেশন পাস করেছিলেন, হায়ার সেকেন্ডারি, কোন বোর্ড থেকে, কি কি সাবজেক্ট ছিল, কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন, কোন বছরে পাস করেছিলেন। আপনার ফটো একটি দিয়ে দিতে হবে, আপলোড করতে হবে। সেই ফটোটা 20 থেকে 50 কেবির মধ্যে হওয়া চাই। সিগনেচারও আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। তারপর এখানে ডিক্লারেশনে ক্লিক করে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এই সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো এইভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন খুব সহজেই। যারা উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা আছেন তাদের জন্য একটি সুখবর, 2 এপ্রিলের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রমোশনের জন্য 2টি পোস্টেই বেরিয়েছে। তো যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ বা অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আজকের মধ্যে আবেদন করে নিন। এবং যারা জানেননি, যারা উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা, তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।